আমি এখন নওগাঁতে আছি আর নওগাঁর বেস্ট খাবারগুলো ট্রাই করবো না এটা তো হতেই পারে না। আর এই বেস্ট ফুচকাটা খেতে কোথায় গেলাম, এটার লোকেশনটা কোথায়, ফুচকাটা খেতে আসলেই কতটা টেস্টি তার সবটা নিয়ে থাকতেছে কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। তো আমি কিছুদিন যাবতীয় দেখতেছিলাম যে এই মামার ফুচকা রিভিউ অনেক বেশি, তো সবাই খেয়ে অনেক ভালো ভালো রিভিউ দিতেছিল যে মামার দই ফুচকাটা অনেক বেশি মজা। তো তার জন্য যেহেতু আমি নওগাঁ আসছি, আমি কি এই চান্সটা ছাড়ি, তো আমিও চলে গেলাম। আর এটার লোকেশনটা ছিল তাজের মোড় সিএনজি স্ট্যান্ডের ঠিক অপোজিটে হকার্স মার্কেটের ভিতরে। তো এখানে গেলাম, গিয়ে প্রথমে আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই। অনেকেই হয়তো বা লোকেশনটা চিনে, অনেকবার গেছে খাইছে, তো তাদের জন্য না। তো যারা চিনে না বা আমার ভিডিওটা দেখার মাধ্যমে সেখানে যাবেন, তাদের জন্য ভিডিওটা একটু খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন লোকেশনটা কোথায়। আর এটা হচ্ছে খালিক মামার চটপটি। এখানে গিয়ে বললেই হবে বা এখানে হকার্স মার্কেটের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। তো এখানে এসেই কিন্তু প্রথমে আমি যেহেতু টেস্ট করব, আর আমি ভরপেটেই গেছিলাম, তার জন্য আমি হাফ হাফ করে হাফ দই ফুচকা হাফ টক ফুচকা অর্ডার করছিলাম। যেহেতু আমার ছেলে দই ফুচকা খাবে না, ও টক ফুচকা খাবে আর আমি দই ফুচকা খাবো। আর ফুল প্লেটটা, যেটা সত্যি কথা, আমি খেতে পারবো না, তার জন্য আমি হাফ হাফ করে অর্ডার দিছিলাম। তো এরপরে যে আমাদের ফুচকাটা আসছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, মানে এক কথায় অনেক লোভনীয় লাগতেছিল দেখতে। তা আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আসলে এটা টেস্ট কেমন। এখানে কিন্তু 3 রকমের সস দিছিল, মানে একটা টক দই ছিল, একটা ধনিয়া পাতার, আর একটা মনে হয় তেঁতুলের টক টাইপের। বাট বিলিভ মি, 3টা টকই এত বেশি মজা। এটা হচ্ছে টক যেই ফুচকা সেটা। তো আমার ছেলেকে আমি খাওয়াই দিলাম, যদিও ঝাল খেতে পারে না, একটু ঝাল ছিল, তার জন্য ও মুখটা এরকম করতেছে। বাট বিলিভ মি, এই ফুচকাটাও অনেক বেশি মজা। এবার টান হচ্ছে আমি এবার দই ফুচকাটা খেয়ে আপনাদের সাথে রিভিউ দিব। বিশ্বাস করেন ভাই, এত মজার দই ফুচকা আমাদের নওগাঁতে আমি আগে কখনো কোথাও খাই নাই। এটা অনেক বেশি মজা, একদম অনেস্ট রিভিউ, এটা অনেক বেশি মজা। আমি ঢাকাতে খেয়েছি কয়েক জায়গায়, একটু রিয়েল যে দই ফুচকা সেটা যেমন অনেক বেশি মজা হয়, তেমন এটাও একদম সেম। এটা মানে একবারে যে খাবে, আমি যদি বলি এটাতে আমি 10 আউট অফ 10 দিয়ে দেবো, কারণ এটা অনেক বেশি মজা। তো তখন মনে হইতেছিল যে হাফ প্লেট নিয়ে মনে ভুল হইলো, ফুল প্লেট নিলে মনে হয় খেতে পারতাম। যাই হোক, মজা করলাম, এটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এখানে খেতে খেতে আমার ভাগ্নেরে আমি তখন আসতে বলছিলাম, ও আবার চলে আসলো। তো ও আসছে, ও নাকি খেয়ে আসছে বাসা থেকে, খাবে না, আর ও এগুলো অত পছন্দ করে না। তো আমি ওকে রিকোয়েস্ট করলাম তুই একটু খেয়ে দেখ। তো ও একটা খাইছে, খেয়ে কিন্তু ওরও অনেক ভালো লাগছে। আর আমি কিন্তু খাওয়ার পরে এই যে সসগুলো কিন্তু এমনি এমনি খেয়ে ফেলছি, কারণ আমার কাছে এগুলো খুবই মজা লাগছে। তো এখানে নাকি আমি যেদিন থেকে গেছি তার আগের দিন থেকে নতুন অ্যাড করছে হালিম। তো আমি তার জন্য হালিমটা অর্ডার দিয়ে দিলাম। পুরো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সিমসাম ভাবে সাজানো ছিল, যেটা কিন্তু খুব বেশি ভালো লাগছে আমার কাছে। ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমার কাছে মনে হয়েছে প্রাইসটা, দই ফুচকার প্রাইসটা একটু বেশি লাগছে, কারণ এটা আমাদের মতো শহরে এত বেশি প্রাইস রাখা ঠিক হয় না, কারণ এখানে সব শ্রেণীর মানুষরাই খাবে। আর এখানকার মানুষ সবাই যে বিলাসিতা করবে এমনটা না, তবে প্রাইসটা আরেকটু কম হলে আরো বেশি ভালো লাগতো। যদিও শুনেছি এটার প্রাইস নাকি কম ছিল, যখন সবার চাহিদা বাড়ছে প্রাইসটা একটু বাড়াইছে। তো যাই হোক, হালিমটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, এটাও এক কথায় অনেক বেশি সুপার হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরাই তো চলে আসলাম। তো আপনারা যারা ট্রাই করেননি, মাস্ট বি এসে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাই।